السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، ولا عدوان إلا على الظالمين، وصلوات الله وسلامه على سيدنا ونبينا وشفيعنا محمد بن عبد الله وعلى آله وصحبه ومن دعا بدعوته إلى يوم الدين. أما بعد. সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আসুন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক একটা হাদিস, এটা আমাদের জন্য জ্ঞানের বিশাল ভান্ডার। আমাদের জীবনকে আলোকিত করার জন্য একটা হাদিস আমাদের জন্য এটা হাজার লক্ষ কোটি টাকার চেয়ে অনেক দামি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম যায়ফাহ। যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান রাখে এবং আখিরাতের প্রতি যে ব্যক্তি ঈমান রাখে, সে যেন তার মেহমানকে যেন সম্মান করে, যথাযথ যেন মেহমানদারি করে। এক্ষেত্রে যেন অবহেলা এবং তাকে যেন অবহেলা না করে যেন। সুতরাং এটা ঈমানের দাবি। আপনি যদি ঈমান আল্লাহর প্রতি এবং পরকালের প্রতি যদি ঈমান থাকে, তাহলে নবীজির আদেশ হচ্ছে ফালিয়ুকরিম যায়ফাহ, সে যেন তার মেহমানকে সম্মান করে, যথাযথ তার অ্যাবিলিটি অনুযায়ী যেন সে যেন মেহমানদারি যেন করে যেন। এগুলো নাম্বার 1। ওয়ামান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াসিল রাহিমাহ। যে ব্যক্তি আল্লাহর প্রতি এবং পরকালের প্রতি ঈমান রাখে, সে যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। নবীজি আরেক হাদিসে ইরশাদ করেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউ রাহিমিন। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। বিশ্ববিদ্যালয় পড়ুয়া, অনেক নামি দামি বড় চাকরি করার পরেও এখন আত্মীয় স্বজনের সাথে পরিচয় দেয় না। এখন আর তাদের পরিচয় দেয় না, মোবাইল নাম্বারও তাদেরকে দেয় না। আপনি মনে রাখুন, নবীজির হাদিস শুনে রাখুন, আপনি যে সিঁড়িগুলো বেয়ে জীবনের এই পর্যায়ে আসলেন, সেই সিঁড়িটা ফেলে দিলেন, মনে রাখবেন একদিন পরিণতি আপনাকেও সবাই ভুলে যাবে। আপনি অসহায় অবস্থায় জীবনের আপনি ধুকে ধুকে মরবেন। আমাদের এখন বর্তমান জমানায় এমন পরিস্থিতি দাঁড়িয়েছে, অনেকেই বাসার ঠিকানা দেয় না, অনেকেই নিজের মোবাইল নাম্বার দেয় না, যে আমাকে বিরক্ত করবে। ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। যে ব্যক্তি আল্লাহর প্রতি, পরকালের প্রতি যে ব্যক্তি ঈমান রাখে, বিশ্বাস করে, ফালিয়াসিল রাহিমাহ, সে যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। আল্লাহ তাআলা আমাদেরকে মায়ের দিকের, বাবার দিকের এবং বৈবাহিক সূত্রে যে আমাদের আত্মীয়তা, সকল দিকের আত্মীয়তার সম্পর্ক যথাযথভাবে রক্ষা করার তৌফিক এনায়েত করুন। ওয়ামান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান রাখে এবং পরকালের প্রতি যে ঈমান রাখে, ফালিয়াকুল খায়রান, সে যেন ভালো কথা বলে। এই জবান আল্লাহ দিয়েছেন, যা তা বলা যাবে না। আও লিয়াসমুত, অথবা সে নীরবতা অবলম্বন করবে। সুতরাং আপনি কথা বলতে পারেন চা দোকানে বসে, যেখানে সেখানে বসে অনর্থক বেহুদা কথাবার্তা বললেন, মনে রাখবেন ওমা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ তাআলা কুরআন মাজিদে ইরশাদ করেন, যে কথাই বলবেন সাথে সাথে ফেরেশতারা সেটা রেকর্ড করে নিচ্ছে। এই কথার জন্য আপনাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। কি বলছেন? নবীজি বলেন কি, আমাদের কথা বলাটাকে কিভাবে ইসলাম নিয়ন্ত্রণ করেছে। হয় কথা বললে ভালো কথা বলবে, নচেত চুপ থাকবে। এই দুটা অপশনের বাহিরে যাওয়ার কোনো সুযোগ নেই। সুতরাং কথা বলতে মেপে ঝুঁকে, মাপ ঝুঁক দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে কথা বলার তৌফিক এনায়েত করুন। প্রত্যেকটা কথার জন্য হিসাব হবে। যদি আপনি আল্লাহর প্রতি আপনার ঈমান থাকে এবং পরকালের প্রতি যদি ঈমানের দাবি করে থাকেন, তাহলে সেই দাবি পূরণে যেন আমরা তৈরি থাকি। দাবি কি? আমাদের আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, আমরা মেহমানকে যথাযথভাবে সম্মান করা, মেহমানদারি করা,
এবং আমরা কথা বললে ভালো কথা বলবো, নতুবা চুপ থাকবো, নীরবতা অবলম্বন করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির এই অমীয় বাণী, এই হাদিসের উপরে আমল করার তৌফিক এনায়েত করুক। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।